তৃষাকে হঠাৎ সামনে দেখে একেবারে হতবাক হয়ে যায় আযুষ্মান। অন্যদিকে নতুন সংসার শুরু করেও কুসুম আর আযুষ্মানের সামনে একের পর এক নতুন সমস্যা এসে দাঁড়ায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পাই কুসুম তাদের ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যস্ত। সে আযুষ্মানকে বাইরে থেকে ফুল তুলে আনতে বলে। আযুষ্মান অবাক হয়ে জানতে চায় এত কষ্ট করে ফুল আনার কারণ কি। তখন কুসুম খুব সুন্দর করে বোঝায় একটি ঘরে যত বেশি ফুল থাকে সেই ঘরের সৌন্দর্য ততই বেড়ে যায়। শুধু তাই নয়, ফুল নতুন শুরুর প্রতীক। তাই সে চায় তাদের সংসারের প্রথম দিনটা খুব সাধারণ হলেও সুন্দর আর স্মরণীয় হয়ে থাকুক। কুসুমের কথা শুনে আযুষ্মান খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে কুসুমের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তেই তার সারা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এরপর আমরা দেখতে পাই আযুষ্মান কুসুমের প্রশংসা করতে থাকে। সে বলে কিছুক্ষণ আগেও এই ঘরটা ছিল একেবারে সাধারণ, কিন্তু কুসুমের হাতের ছোঁয়ায় সেটাই যেন আপন হয়ে উঠেছে। কুসুম তখন জানায় একটি বাড়িকে সত্যিকারের ঘর বানানোর দায়িত্ব বাড়ির বুজের। পরিবারের সবাইকে ভালো রাখা, তাদের যত্ন নেওয়াই তার সবচেয়ে বড় কাজ। কিন্তু আযুষ্মান তখনই তাকে থামিয়ে দেয়। সে জানিয়ে দেয় সংসারের সব দায়িত্ব কুসুমকে একা নিতে হবে না। এবার থেকে সেও কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করবে। শুধু রান্নার দায়িত্বটা কুসুমের উপরই ছেড়ে দেয়, কারণ সেটা করলে নাকি সব নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আযুষ্মান জানায় আজ তার কয়েকটি চাকরির ইন্টারভিউ আছে। যেভাবেই হোক আজ তাকে একটি চাকরি জোগাড় করতেই হবে। কথাটা শুনেই কুসুমের মুখটা একেবারে ম্লান হয়ে যায়। সে নিজের মন খারাপের কারণ লুকাতে পারে না। কুসুমের মনে হতে থাকে এক সময় যে মানুষটা নিজের কোম্পানি সামলাত, আজ তাকেই অন্যের অফিসে চাকরি খুঁজতে বেরোতে হচ্ছে। আর এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী মনে করে। কিন্তু আযুষ্মান তাকে বুঝিয়ে বলে এর জন্য কেউ দায়ী নেই, শুধু পরিস্থিতিই দায়ী। তাই অতীত ভেবে মন খারাপ না করে সামনে এগোনোর কথাই বলে সে। ঠিক সেই সময় নতুন এক সমস্যা সামনে আসে। কুসুম জানায় ঠাম্মার ঘরে যতটুকু খাবার আছে সেটা শুধু ঠাম্মার জন্যই যথেষ্ট। তাদের দুজনের জন্য রান্না করার মতো কিছুই নেই। তখন আযুষ্মান সিদ্ধান্ত নেয় আজ যদি চাকরি পায় তাহলে কোনোভাবে অগ্রিম টাকা নিয়ে সংসারের প্রথম বাজার করবে। কিন্তু কুসুম জানায় প্রথম দিনেই তো কেউ টাকা দেবে না। তখন দুজনেই চিন্তায় পড়ে যায় প্রথম মাসটা কিভাবে চলবে। এদিকে কুসুম নিজের কাছে থাকা কিছু টাকা বের করে আযুষ্মানের হাতে তুলে দিতে চায়, কিন্তু আযুষ্মান সেটা একেবারেই নিতে রাজি হয় না। সে জানিয়ে দেয় বিয়ের সময় সে প্রতিশ্রুতি দিয়েছিল কুসুমের সব দায়িত্ব সে নিজেই নেবে। তাই কুসুমের গহনা বা আশীর্বাদের টাকা দিয়ে সে সংসার শুরু করতে চায় না। কুসুম যদি বোঝাক আযুষ্মান নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে না, বরং সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে আজ সে চাকরি নিয়েই ফিরবে এবং একদিন কুসুমকে সত্যিকারের রাজরানীর মতো রাখবে। স্বামীর এই আত্মবিশ্বাসে কুসুমও নতুন করে ভরসা পায়। পরের দৃশ্যে আবার নতুন বিপদ সামনে আসে। আযুষ্মানের সব জামাকাপড়ই নোংরা হয়ে গেছে। কুসুম সেগুলো ধুয়ে দিতে চাইলেও সময়ের অভাবে সেটা সম্ভব হয় না। ঠিক তখনই ঠাম্মা নিজের ছেলের জামাকাপড় এনে আযুষ্মানের হাতে তুলে দেন। ঠাম্মার এই ভালোবাসা দেখে আযুষ্মান খুব আবেগে ভরে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে স্নান করতে গিয়েও শুরু হয় মজার এক পরিস্থিতি। বাড়িতে পর্যাপ্ত জল নেই, শাওয়ারও নেই। তাই অঙ্কুর আযুষ্মানকে বাইরে নিয়ে যায়। সেখানেই কলের জলে সবাই স্নান করে। এত লোকের সামনে স্নান করতে হবে শুনে আযুষ্মান একেবারে অস্বস্তিতে পড়ে যায়। আশপাশের লোকজনকে দেখে সে আরও লজ্জা পায়, কিন্তু কুসুম তাকে সাহস দেয়। ঠাম্মাও মজা করতে করতে কুসুমের হাতে পাইপ তুলে দেন। কুসুম যখন আযুষ্মানের গায়ে জল ছিটিয়ে দেয় তখন এই কঠিন পরিস্থিতির মধ্যেও দুজনের মধ্যে এক সুন্দর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। অপরদিকে গাঙ্গুলি বাড়িতে ব্যবসার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। রাজ ইন্দ্রাণীকে বিশ্রাম নিতে বললেও ইন্দ্রাণী কোনোভাবেই দায়িত্ব ছাড়তে চান না। সেই সময় ভুল করে তিনি কুসুমের নাম মুখে নিয়ে ফেলেন। সবাই অবাক হয়ে গেলেও ইন্দ্রাণী সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রাজ বুঝে যায় মুখে যদি অস্বীকার করুন না কেন মন থেকে এখনও আযুষ্মান আর কুসুমকে তিনি ভুলতে পারেননি।
ব্যবসার ফাইল খুলতেই সবাই বুঝতে পারে কোম্পানির প্রায় সব গুরুত্বপূর্ণ কাজই আজুষ্মান সামলাত। ব্লুপ্রিন্ট থেকে শুরু করে বড় বড় প্রজেক্ট, সব তথ্যই ছিল তার কাছে। রাজ তখন পরামর্শ দেয় অন্তত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একবার আজুষ্মানকে অফিসে ডেকে আনা হোক। কিন্তু ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন কোনো অবস্থাতেই আজুষ্মান আর এই অফিসে পা রাখতে পারবে না। সবাইকে নিজেদের যোগ্যতায় সব সামলানোর নির্দেশ দেন তিনি। আর সেই সুযোগেই মনে মনে মীনাক্ষী নিজের স্বপ্ন দেখতে শুরু করে। তার মনে হয় এবার ধীরে ধীরে আজুষ্মানের খালি হয়ে যাওয়া জায়গাটা সেই দখল করবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই আজুষ্মান বেরোনোর আগে ধার করা জামার বোতাম খুলে যায়। কুসুম সেটা নিজ হাতে সেলাই করে দেয়। সেই মুহূর্তে দুজনেরই পুরনো দিনের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। কুসুম আবারও নিজের জন্য আজুষ্মানের এই অবস্থাকে দায়ী মনে করলেও আজুষ্মান তাকে ভালোবাসার সঙ্গে জানিয়ে দেয় কুসুম পাশে থাকলেই তার আর কিছুই প্রয়োজন নেই। সে বলে জীবনে সবকিছু হারালেও কুসুমকে পেয়ে সে নিজেকে কখনো একা মনে করবে না। ঠাম্মা দি খাইজে শুভকামনা জানিয়ে তাকে ইন্টারভিউতে পাঠিয়ে দেন। কুসুমও মনে মনে প্রার্থনা করতে থাকে যেন আজুষ্মান একটি ভালো চাকরি পেয়ে যায়। সবার মনেই তখন একটাই আশা, এই ইন্টারভিউ থেকেই হয়তো তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবে। এদিকে প্রচণ্ড রোদের মধ্যে ফাইল হাতে ইন্টারভিউজের উদ্দেশ্যে হাঁটতে থাকে আজুষ্মান। নিজের মনকে শক্ত করে সে শুধু এগিয়ে চলার কথাই ভাবতে থাকে। অতীতের সব কষ্ট ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে। কিন্তু হঠাৎ তার মনে হয় একটি লাল গাড়ি অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে। সে থেমে তাকাতেই গাড়িটি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে নেমে ভেতর থেকে বেরিয়ে আসে তিশা। তিশাকে দেখে আজুষ্মান একেবারে স্তব্ধ হয়ে যায়। কারণ যার এই মুহূর্তে পুলিশের হেফাজতে থাকার কথা সে কিভাবে বাইরে এল? আর কে তাকে মুক্ত করল? এই প্রশ্নের উত্তর কি সেটাই এখন দেখার অপেক্ষা।